তেহারি বিরিয়ানি এই ধরনের খাওয়ার জন্য মনে হয় কোনো ওকেশন লাগে না, মাঝে মাঝে খুব খেতে মন চায়। তো যারা রান্না করতে পারেন না এই ধরনের কোনো খাবার, একদম সহজ উপায় আমি আজকে রান্না করে দেখাবো। যারা নতুন গৃহিণী বা যারা মেসে থাকেন তারা এইভাবে রান্না করলে তাদের খুবই সহজ হবে। আর ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সহজে আমি রান্নাটা করেছি। আর এই রান্নাটা আমি প্যাকেট মশলা দিয়ে করেছি, তাই আমার কোনো ঝামেলাই হয়নি, কারণ মশলা এক্সট্রা করে দেওয়া থাকে আর খুবই সহজে রান্না করা যায়। তো এখানে আমি শুধুমাত্র আমি আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করব খুবই অল্প পরিমাণে। এখানে আমি প্রায় 600 গ্রাম মাংস আর 400 গ্রাম পোলার চাউল দিয়ে রান্না করব। তো এখানে আমি প্রথমে সরিষার তেল, কড়াই তেল গরম করে নিলাম। আর সরিষার তেল দিয়ে তেহারি রান্না করতে হয়, খেতে খুবই ভালো লাগে। আর এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে ভাজা হয়ে আসলে, মানে বেরেস্তা হবে না, তার আগ পর্যন্ত লাল লাল যেরকম হয়ে থাকে ওভাবে হয়ে আসলে এর ভেতরে আমি একটু বাটা মশলা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ, আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো, দিয়ে একটু হালকা ভেজে নেব। কাঁচা মশলাটা হালকা একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। তখন এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিব 2 চামচ, ধনিয়া গুঁড়া দিব 1 চামচ ও শুকনা মরিচের গুঁড়া দিব 1 চামচ। আর শুকনা মরিচের গুঁড়া বেশি একটা দিব না, কারণ মশলা আগের থেকে প্যাকেটের মধ্যে দেওয়া থাকবে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তেহারিটা সাধারণত কাঁচামরিচের হলে খেতে বেশি ভালো লাগে, তা আমি কালারের জন্য একটু শুকনা মরিচ ব্যবহার করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন। তো আমি এখানে হাড় ছাড়া গরু মাংস নিয়েছি, এখানে ছোট ছোট পিস করে নিয়েছি। তেহারির মাংসগুলো খুবই ছোট ছোট সাইজের হয়, তো আমি এখানে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। সেই মাংসটা এখন মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে। মাংসটার ভেতরে দিয়ে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব একটু তেল উঠে আসার পর্যন্ত। আর আমি এখানে রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলাটাই ব্যবহার করেছি। এখানে সব কিছু লেখাই আছে কিভাবে কি করতে হবে, কত পরিমাণ। তো এখানে 2 কেজি পরিমাণে মশলাটা দেওয়া ছিল। তো আমি যেহেতু এখানে 600 গ্রাম গরুর মাংস নিয়েছি, তো এখানে আমাকে তো প্রায় 4 ভাগের 1 ভাগ ইউজ করতে হবে। তো আমি বাটিতে ঢেলে নিয়ে 4 ভাগের 1 ভাগ মশলাটা দিয়ে দিলাম। আর বাকিটা আমি একটা বক্সে রেখে দিব, এটা আমি পরে ব্যবহার করব বা অন্য কোনো সময় রান্না করলে ব্যবহার করব। মশলাটা দেওয়া হয়ে গেলে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিব। আর মশলার মধ্যে কিছু লবণ দেওয়া থাকবে, এই জন্য আমি আগে লবণ দিই নাই। তো এখানে মশলাটা বারবার মানে নিচে ধরে যাবে, এই জন্য বারবার নেড়ে দিতে হচ্ছিল। তো এখন আমি এর ভেতরে আমি টক দই দিব। টক দই এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে, আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। সে টক দইটা এখানটা দিয়ে দিলাম। টক দই দিয়ে এখন আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলা যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন লবণের পরিমাণটা ভালোভাবে বোঝা যাবে। তো আমি যে লবণটা প্রথমে দিই নাই, তো এখন লবণটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যতটুকু পানি দিলে মাংসটা সিদ্ধ হবে সেই অনুযায়ী পানিটা দিতে হবে। তারপরে আমি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে রান্না করে নেব প্রায় 45 মিনিটের মতো। মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গেলে, মানে সিদ্ধ প্রায় 90% হয়ে গেছে, এই অবস্থায় আমি এটা মাংসটা তুলে ফেলবো। আর মাংসটা না ছোটো ছোটো করে কাটার জন্য খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন একটা চামচের সাহায্যে মাংসগুলো সব উঠিয়ে নেব আর মশলাগুলো সব রেখে দিব। তো মাংসগুলো আমি আলাদা করে নিচ্ছি, একটা বাটিতে উঠিয়ে রাখবো। এই মাংসগুলো আমি পরে ব্যবহার করব। আর আমি এই মশলার ভেতরেই পোলাওটা দিয়ে রান্না করব। তো আমি আগে থেকেই প্রায় 400 গ্রাম পোলার চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করা আছে। তো এখানে আমি চালটা এখানে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে। পোলা চালটা যত বেশি ভাজা যায় খেতে আরও বেশি ভালো লাগে। এখানে এক্সট্রা করে ভেজে নিলে হতো, আমি শুধু শুধু আর এক্সট্রা করে ভাজি নাই। এই মশলা দিয়ে পোলার চালটা ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে, পোলার মধ্যে একটা সুঘ্রাণ আসে। তো এখানে আমি যতখানি চাল দিয়েছি তার ডাবল পানি দিতে হবে পোলা চালের যেরকম সিস্টেম। তবে পোলা চাল নতুন পুরাতন হিসেবে আপ ডাউন করে। তো এখানে আমার একটু পানি বেশি লেগেছিল, যে পরিমাণ দিয়েছিলাম পরে হয় না, আমার পরে আবার একটু পানি দিতে হয়েছে। তো এখানে পানি দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ফুটে আসার পর আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। পোলাটা প্রায় 70% রান্না হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে 1 কাপ আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধের ভেতরে চিনি মিক্সড করে দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিব। দুধ দিলে পোলাও খেতে খুবই ভালো লাগে। আর বিরিয়ানিতে অবশ্যই তো দুধ দিতে হয়। এখানে লিকুইড দুধ কিংবা কোটার দুধ যে কোনো একটা দিতে পারেন। তো এখানে অবশ্যই চিনি দিবেন। আমি চিনি বিরিয়ানি বা তেহারিতে দিই, খুবই ভালো লাগে খেতে। তো দুধটা দেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি যে আগে থেকে মাংস উঠিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে খুব ভালোভাবে পোলার সাথে মিক্সড করে নিব।
রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানি কিংবা তিহারি রান্না করলে খুবই সহজ হয় আর ঝামেলা থাকে না, একদম ইজিলি রান্নাটা করে নেওয়া যায়। তো এখন আমি মাংসটা মিক্সড করে এর ভেতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আস্ত কাঁচামরিচে দিতে হবে। আর 2 চামচ ঘি আর একটু কেওড়া জল দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব ভালোভাবে ঢেকে। 10 মিনিট পর দেখেন মাংসটা একদম মানে সিদ্ধ হয়ে গেছে আর চালগুলো একদম আস্তে আস্তে আসে, একবারে ঝরঝরা, দেখতে খুবই ভালো লাগছিল আর খেতে তো খুবই মজা হয়েছিল। আমি সাধারণত রিচ ফুড খাবার একটু কমই খাই, কিন্তু আমি অনেক বেশি সেদিন খেয়ে নিয়েছিলাম আর সাথে একটু ডিমের কোরমা করেছিলাম, খুবই মজা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।